যাবা 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 যাবা, বড় সাইজ বড় সাইজ। হ্যাঁ অনেকদিন পর পাপলেট। এইটা বড়, এইটা বড় বড় বড়। চাপা চাপা চাপা, এটাও বড়, এটাও বড়, এটাও বড়। নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর নববর্ষের সবাইকে শুভকামনা। তো অনেক দিন পর আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মাছ ধরতে। তো তিন ভাই, তাপস ভাই। হ্যাঁ বন্ধুরা, গুড মর্নিং। পিছনে পরেশ ভাই। একদম সকাল 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 ঠেলা দিয়ে দিয়েছে হালকা, একটু সকাল সকাল ভোরবেলায় যাচ্ছে। মানে রোদের তাপ এত বেশি, তো দিনের বেলা তো তেমন কাজ করতে পারছি না, তাই অনেক দিন পর আজকে প্ল্যান হয়েছে ভোরবেলা যাব। বেশিক্ষণ দেরি করব না, যা মাছ হয় চলে আসবে। হ্যাঁ, জ্বর জল লেগে গেছে, তো জ্বর জলেই মাছ ধরে ফিরে আসতে হবে। তো যাই, গিয়ে দেখি আজকে কি হয়। আর নববর্ষে সবাই কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা বের হই। চলো চলো চলো, আজকের দোষটা একটু আলাদা। তো নৌকা স্টার্ট হয়ে গেল আর আমরা বেরিয়ে যাচ্ছি। গিয়ে দেখি আজ কত দূর কি হয়। নীল সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টারস ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টারস ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ঢেউয়ের সুরে নৌকা চলে, মাছ ধরি আমরা জলে তলে। আগুন জেলে রাতের রান্না, বন্ধুত্ব আমাদের শক্তি সবার চেয়ে বড়। আমরা আন্দামান হান্টারস ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ক্যাম্প ফায়ার জলে রাতের শেষে, তারার আলো সাগরের দেশে। হাসি গল্প আর নতুন স্বপ্ন, আন্দামান হান্টারস এগিয়ে চল। আমরা আন্দামান হান্টারস ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। আমরা আন্দামান হান্টারস ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। গেল অ্যাঙ্কার। পিটালি করবে বন্ধুরা। আর এর মানেই হচ্ছে এটা যে আমরা জায়গায় পৌঁছে গেছি। মোটামুটি ভালোই সময় লাগলো, কিন্তু ভোরবেলা তো তেমন ঢেউ ছিল না, কিছু ছিল না, নর্মালি চলে আসলাম। তো অ্যাঙ্কার ফেলা হলো, এবার দেখা যাক
এইখানে তো সূর্য এখনো ওঠেনি, কিছু কিছু জায়গায় উঠে গেছে। এইখানের আইল্যান্ডটা একটু বেশি হাইট হবে, তার জন্য এখনো সূর্য দেখা যাচ্ছে না। পরেশ ভাইও রেডি? এখন উড়াবো। উড়াবা? চলো উড়াও। তাপসের জন্য তো পিড়েইলেই উড়বে। চলো বন্ধুরা শিকার শুরু করি আমরা। করো বন্ধুরা, সূর্যের দর্শন তো হলো, দেখুন সূর্য এবার দেখা যাচ্ছে। ভাইয়েরা বড়শি ফেলে বসেছে, আর চার হচ্ছে চিংড়ি মাছ আর ওই যে পিস। তো এখন অপেক্ষা খোট দেবে খোট দেবে। তো এই আজকে কিন্তু আমরা লালাজি, আর এইখানে অনেকদিন পরে আসা জাবা মাছের জন্য। তো পরেশ ভাই বলছে কি জানি একটা আছে, নাই? পরেশ ভাই বড়শি এবার তুলছে, একটু আগে ফেলেছিল। না না, একটা কি জানি আছে ফেলার সঙ্গে সঙ্গে। ওই যে আসছে, তাও দেখ না ওইটা কি। তো আজকের বহনি টান একটু, এটা কি সাপ? দলা হয়ে গেছে। তো ওদিকে আর যাবো না, তো এখন ওয়েট করি, দেখি সর্বপ্রথম কি মাছ ধরে একটু ভালো সাইজের। সর্বপ্রথম মাছ পরেশ ভাই হাতে। দেখতে হবে এবার কি মাছ। বড় সাইজ, আবার কয় ডাইলগ। আমি কি বড় মাছ, তা মুখ দিয়ে কয় না যে দা বড় মাছ বড় মাছ। কেন কব তোরা হাসছিস তোকে, তোরা তো ওটা বড় মাছটা লিখে বাবু তো সারাইছে রে উঠাই দি, বেশি হলে 2-300 গ্রাম হবে। বড় মাছ, 2-300 গ্রাম হবে। হ্যাঁ এই যে মাছ প্রথম বহানি কোকারি, দাও দারুণ সাইজ, 300 গ্রামের উপরে। লাস্ট বড়শিতে খেয়েছে। দারুণ 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 বহানি তো হলো একটু ভালো মাছ দিয়ে। তো পাশে একটা নৌকা আসছে আমাদের দেখে, এদিকেই আসছে। তো আসুক। তাপস ভাই আর বাদ থাকতে কেন, বেশি বড় না মজা। তো সেম পরেশ ভাইয়ের মতোই হবে মনে হয়, বলছে বেশি বড় না। ছোট হইতে পারে, ওর তেমনিও ছোট, তুমি যদি উড়াইতে পারো না। না জানলে কি করো, উড়ানো তো আইছে। এই যে মাছ, ওই কুকারি তো মানে, ওই না না জাবা 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 জাবার দর্শন। আরে বন্ধুরা পেটালি করবে, জাবার দর্শন একটা হলো। মানে কোকারি মাছটার মতোই সেম সাইজে, কিন্তু টানে তেমন বোঝা যায়। তো জাবা হলো, বহনি তো হইছে। হ্যাঁ মানে যাবার জন্য এত দূর আসা। এরকম বেশি না, 8-10 পিস পেলি যাবে, খাবার হয়ে যায় চাঁচাকের বাড়ি। যাওয়া যে কতদিন হয়ে গেছে খাই না, মানে সমুদ্রের দিকে আসাই হয় না। এই দেখুন দারুণ সাইজ। সমুদ্রে কেটে হবে একটু পরে এইসব কাঠ একেবারে গরম হয়ে যাবে, এর উপর দাঁড়ানো যাবে না খালি পায়ে। চুলের কালার মুখের কালার এক কালার হয়ে যাবে, চুলের কালার আর মুখের কালার। তো পরেশ এটা যাবা বাজাতে একটু বড় সাইজের টোকারি বাজাবি, তো দেখা যাক। আর এই যে আমি আমার অস্ত্র ফেলে বসে আছি, দেখি আমার অস্ত্রে কতক্ষণে ডাক দেয়। তো পরেশ ভাইও একটা পুটি মাছ হাসার কি আছে? না না হাসার কি আছে, যাবার কথা ভাবছিলাম। হ্যাঁ কোকারি ওই চারা নাই পরেশ করতে, এটা দিয়ে সারা বানাবো। চারা খাইতে খাইতে উপরে বসে তো দিয়ে চলে এসে এটা দিয়ে না হ্যাঁ সারা বানানো হবে, গোটা দিয়ে ফেলানো হবে না। বড় বড় সাইজের কোরাল খাবে। ভেটকি চারা নাই পরেশ, দেখেছি ওইসব কই না কুটকুট করে। তো আবার মাঝখানে গিয়ে দাঁড়াই আমি। ও হো যাবা বড় সাইজ হ্যাঁ। ও জমে ক্ষীর কি কয়
দর্শকেন সেই কইছে হ্যাঁ দাদা দিয়ে স্কুল মাছের ভাষা বুঝে তবে কি দর্শকেন ওই দেখ কি কয় ऐसा लगा मेरा मजाक হ্যাঁ তাপস বাতাইছে ছোট তো শাট না তাপস ভাই নিজেই কনফিউজ এইদিকে পরেশ ভাইয়ের মাছ এই দেখো দেখছো ও আগেটা বড় ফুট দিছে এটা তাপস ভাইয়েরও এক একটা খোট দিয়েছিল এই একটা পুটি দারুণ সাইজ এটাকেও ছোট বলা যায় না তো দাদা হ্যাঁ প্লাস্টিক যায় প্লাস্টিক যায় আমার তো আমি একটা হাত বসি ফেলে রেখেছি তো একটু তুলে দেখি আর এই তো এখন এর মাছটা বেশ এর আগের যাওয়াটা এই যে আর এটা দেখুন কত বড় তো আমার প্লাস্টিকটা আমি হাতে ধরি তাপস ভাই আর বাদ নেই একের পর এক ফিশিং চলছে কিন্তু তাপস ভাইয়ের পরেশ ভাইয়ের কাছে লাইন বড়শি আমার কাছে দুটো বড়শি খালি তো আমি ফেললাম দেখি মাছ হয় কি না ও অনেক দিন পর পাপলেট কইছ না বাস ট্যাকেলে পাঙ্খা ধর পাংখা পাংখা দারুণ সাইজ ধরতে যাইবি হাওয়া যায় না দারুণ 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 পরে শরীরটা বাজা পাংখা কিছু কইছে হইতে না কিছু কয় না কেন কবে কবে তুই তো ল্যাঙ্গুয়েজ বুঝিস না এই রে কয় না ও জানে না আমি ভাষা জানি এই দাঁড়া তো একবার পরেশ ভাই একবার তাপস ভাই এইভাবেই চলছে তো এর পরের বার আবার পরেশ ভাইয়ের পালা হওয়া দরকার তো দেখি পরে সব ছোটটা বাজায় না আবার ছোটতা বাজায় না বড়তা বাজায় আমরা ছোট মানুষ হুম। গেটা গোটা নিয়ে তাই পাশে এই পাশে একটা নৌকা আসছে চারিদিকেই নৌকা আছে তো বন্ধুরা যা বলছিলাম একবার তাপস ভাই একবার পরেশ ভাই ঠিক এমনই চলছে কিন্তু এটা একটু বড় সাইজের হওয়া দরকার টানে বোঝা যাচ্ছে আর কি কই মাছ কই যাবা যাবা এইটা বড় এইটা বড় ধর ও ও ও ও দারুন 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 সাইজ কথা হবে না কোনো কথা নেই কি কইছিস আমার ব্যাগ গাইতেছিলি এই হেতারে কোন চা ভাঙাইছি কি পরেশখালি পরবর্তা বাজায় কি কি কই কি গেদাটা আমরা বাজাই না ভাই পরেশ বড় থাই বাজায় ছোটটা বাজায় না পরেশ বয়সের গায়ে মাছের রক্ত হ্যাঁ আমাকে এবার মাছের ঠিক আছে তো এটা সব থেকে বড় এটা 1 কেজির উপরে লাগা মেরা মাছ 1 কেজি 200 হবে 200-300 দারুন বড় সাইজ ও বলছিলাম না যে টান দেখেই যে মাছটা একটু বড় হবে তো তাপস ভাইও বাদ দিল না আগ দিখাতা মানে পরেশ ভাই ধরার পরেই তাপস ভাইও সঙ্গে সঙ্গেই তো এইটা দেখাতে আমার সুবিধা হয় কারণ বড়শিটা আমার পাশ থেকে যায় কই মাছ কই মাছ জল ও কোন ধরনের ডায়লগ মাছ জলে মাছ তো জলেই থাকে জলে আমার বর্তমানে জলে রইছে তো মাছ দেখা যাচ্ছে না আছে তাকে আছে আধা কেজি আছে আবার নৌকার নিচে ঢুকে গেল তো আমার নৌকা দিতে তো এইখান থেকে এই তো তো চাপা 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 এটাও বড় এটাও বড় মজাই মজা দারুন 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 চাপা ধরতে সে যদি যাওয়া না হয় তাহলে কি করে হবে এই দেখো ও দেখছো দেখে লাই দিছি হ্যাঁ তো গেছে না তো একটু দেখে তাপস ভাইয়ের হাতে একটু লেগেছে দারুন 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 বেশ
এটাও কথা কয়। তো পাশের নৌকাটাও আসছে, সবাই এখন আমাদের পাশাপাশি এসেই বসবে। মাছ ধরতে গেলে এমনই একটা হয়, যে নৌকায় মাছ পড়ে মানে পাওয়া যায় তার আশেপাশে এসে সবাই বসে। তো ঠিক আছে, এবার আমাদের জায়গার ছাড়া যাবে না। আমরা প্রথমে ওই পাশে বসেছিলাম, তারপরে ওইখান থেকে একটু জায়গা চেঞ্জ করে যখন বসেছি এইখানে সে কিন্তু মাছ খাচ্ছে। তো এইবার দেখুন নন স্টপ 3টে মাছ হলো, পরেশ ভাই তাপস ভাই 2টো, যাবা এইটা বড়, পরেশ ভাই প্রথমটা আর তাপস ভাইয়ের এখন একটা সেম, আর এইটা সব থেকে বড়, আর ওইটা তো তাপস ভাই ফার্স্টে ধরেছিল একটু ছোট। তো দারুণ দারুণ দারুণ। তো আমরা কিন্তু আবার জায়গা চেঞ্জ করেছি, মানে এবার একটু অন্য জায়গায়, একটু দূরে। নৌকাগুলি সব পিছনে, আমরা যখন আসছিলাম তখন কিন্তু নৌকাগুলি আমাদের থেকে সব পিছনে ছিল, আমাকে ঘিরে ফেলাইছিল। আমাদের আশেপাশে সব এসে বসে ঘিরে যখন আমরা মাছগুলি পেয়েছি, তার মানে এই নৌকাগুলি মাছ উপরের দিকে যাচ্ছে জোয়ারে, তো মাছের সঙ্গে সঙ্গে আর কি, মাছের হয়তো ঝাঁকে ঝাঁকে থাকে, তো মাছগুলি উপরে যাচ্ছে আর নৌকাগুলি উপরে আসছিল। তো সিস্টেমটা আমরা একটু পরে টের পেলাম যে ওরা নিচে ছিল, এখন যেমন নিচে আছে, তো ওইখান থেকে মাছ ধরতে ধরতে এত দূর চলে আসছে। তো এবার আমরা সবাই আগে এসে বসছি, দেখি এবার আবার কতক্ষণে আমাদের পার করে। তো অ্যাঙ্কার আমাদের দেওয়া হয়ে গেছে, আবার বড়শি ফেলানো হবে, দেখি এইখানে কি হয়। মাছ যা হয়েছে তো দারুণ, দেখুন সেই সাইজ, আজকে যাবার সাইজ আছে। তো বড়শি ফেলি, দেখি। তো বন্ধুরা জায়গা চেঞ্জ, আর মাছ হবে না। একটু সময় তো এখানে বসলাম, মাছ হয়নি, তো এখানে জায়গা চেঞ্জ করার পরেই টানে এবারও বোঝা যাচ্ছে যে বড় মাছ হবে। যাবা দেখি শিকারি কি বলে, কোকারি। তো দেখা যাক, টানে বোঝা যাচ্ছে যে কোকারি। এই আসতে খেলুক খেলুক খেলুক। বুঝে যাবা যাবা, আরামসে করিস। ও জায়গা চেঞ্জ আর মাছ হবে না, এটা কি সম্ভব? দেখছো, আমি আগে করছিলাম জায়গাটা চেঞ্জ কর, তো কি ওই কইছিল মনে পড়ছে। আমি ভালো কথা কই, ওই যে বসে থাকলে বসেই থাকতাম। তার মানে এখানে আবার এখন টপাটপ কয়েকটা মাছ হবে, আশা করা যায়। আশা করা যায় কি ও বুঝে মানে জমে ক্ষীর। মজাই মজা, কি সাইজ রে বাবা। উহ, এবার তাপসের পালা। জলদি 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 বাজা, কি গিলে ফেলাইছে কিন্তু এই মাছটা সাইজ হিসেবে টানছে বেশি না? হ্যাঁ কাটন্স, হ্যাঁ মানে মাছটার যে সাইজ, বড় মাছটা এত টানাটানি করেনি, এই ছোট মাছটা যতটা টানাটানি করেছে। জামা মাছের সাইজ আছে। যাই হোক, জলের যে স্রোতটা সেটা মোটামুটি কম কম হয়ে গেছে, তো পরে এটা ছাড়াতে একটু সময় লাগবে। তো ছাড়াক, আমি এবার যাই বড়শির কাছে। আমাদের এই এখন যে এইখানে আবার দুটো মাছ যদি পাই, তাহলে ওই নৌকাগুলি কিন্তু আবার এসে আমাদের চারিপাশে বসে পড়বে। হ্যাঁ, একটা নৌকা অ্যাক্টিভ হয়ে গেছে, আর পিছনেরগুলি হয়তো দেখেনি, তো একটু পরে দেখবেন যে এই চারিপাশে কিন্তু নৌকাগুলি ভরে গেছে। অ্যাঙ্কার কিন্তু আবার তোলা হয়ে গেছে, আবার একটু জায়গাটা চেঞ্জ করি। এইখানে এসে একটাই মাছ হলো, আর মাছ হচ্ছে না, মোটামুটি 15-20 মিনিটের উপরে হয়ে গেছে। আর রোদ এবার কিন্তু নিজের যে জোর সেটা খাটানো শুরু করেছে।
তো হাওয়াও আস্তে আস্তে এখন শুরু হবে। এখন সময় মোটামুটি 8টা হয়ে গেছে। তো আমরা এখান থেকে একটু চেঞ্জ করে একটু সামনের দিকে যাব। দেখছো ভিতরের পাশে মাছলা পায় তাপস, ভাঙাল ভাঙাল কোকারি। তো বড়শি মোটামুটি তোলা হয়ে গেছে। তো দেখি এখন আবার কোথায় গিয়ে বসি। মাছ যা হয়েছে খুশি তাতেই। খাওয়ার মাছ একদিনের না, কয়েকদিনের হয়ে যাবে। তো ভালো সাইজের মাছও হলো আজ। তো যাই একটু জায়গাটা চেঞ্জ করে দেখি আমাদের পরের স্টেশনে কেমন কি হয়। আশা রাখবো যে পরের স্টেশনে তারপর প্রথম মাছ ধরবে। নতুন জায়গায় পৌঁছে গেলাম, বড়শি সবাই ফেলছে। তো এখন দেখতে হবে এইখানে প্রথম মাছ কে ধরে। এইবার আশা রাখছি যে তাপস ভাই প্রথম ধরবে। ওরি নাম্বার না, ওরি পালা। তো বড়শি কিন্তু ফেলা চলছে আর কি, পরেশ ভাই ফেলছে। আর ওই যে পাশে কাকাদের নৌকা, কাকা মানে প্রকাশ ভাইয়ের বাবা। আর প্রকাশ ভাই একটু কাজে আছে, পোর্ট দেরে গিয়েছে, মানে শ্রী বিজয়পুরম এখন নতুনকার নাম। আর আপনাদের নববর্ষ কেমন কাটলো, কেমন কে কী করলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে তো তেমন নববর্ষটা খালি ওই হোয়াটসঅ্যাপে উইশ করা হয়, তাছাড়া তেমন কিছু করা হয় না। কিছু বন্ধুরা জানতে চান যে আমরা কোন তারিখে, মানে কি বার মাছ ধরছি, তারিখটা মেনশন করার জন্য। তো তারিখটা মেনশন করি না, কারণ আছে। কারণ যদি ডেইলি ব্লগ হয়, কন্টিনিউসলি থাকে, তাহলে কিন্তু ডেটটা মেনশন করা যায়। কিন্তু এখন আমাদের যে কোয়ালিটির আর কি ব্লগ হয়, পরেশ ভাই দিকে মাছ ধরে ফেলেছে, আমি কথাটা কন্টিনিউ পরে করছি। তো আমাদের যে টাইপের আর কি ভিডিও, সেটার একটা স্বাদ আলাদা। মানে আমাদের এইখানে সিজন, যেমন এখন মাছ হচ্ছে, তাহলে মানে কাল পরশু তারপরের দিন কন্টিনিউসলি মাছ হবে। তো আমাদের কি হয়, কন্টিনিউসলি যদি আমরা মাছের ভিডিও দিতে থাকি, তখন কিন্তু ডিমান্ড হয় দাদা এখন কাঁকড়ার ভিডিও দাও, অনেক দিন হয়ে গেছে কাঁকড়ার ভিডিও দেখি না, কাঁকড়া ধরা দেখি না। তো তখন কাঁকড়ার ভিডিও দিতে হয়। তো আমাদের কাছে ভিডিও স্টকে থাকে। তো যখন দেখি ডিমান্ড যে এখন দুটো মাছের হয়ে গেছে, তারপর একটা কাঁকড়ার দিই, তারপর নাইট স্টে করো, নাইট স্টে মাঝামাঝি মিক্স আপ করে দিতে হয়। যদি ডেটটা মেনশন করি তাহলে কি হবে, কুকারি ছোট ওই ফার্স্ট এডটার মতো, এই তো সেই ফার্স্ট এডটার মতোই চোখমোড়া। হ্যাঁ চোখমোড়া, দারুণ সাইজ। তো যা বলছিলাম, যদি ডেটটা মেনশন করি তাহলে কিন্তু সব উল্টে পাল্টে যাবে। কোনো দিন শুনবেন যে আজ 1 তারিখ, তারপরে ডাইরেক্ট চলে যাবে 15 তারিখ, তারপরে আবার 3 তারিখ, তারপরে আবার 7 তারিখ, কিনা চলে গেল 28 তারিখ, এমনই হবে। তো তার জন্য আমরা ডেটটা মেনশন করি না। তারপরে কিছু লোক জিজ্ঞেস করেন যে লোকেশনটা বলবেন, জায়গার নাম বলবেন। তো জায়গার নাম বললে হয়তো আপনারা চিনবেন না। যদি এটাকে বলি এটা হুদি টিকরি, কেউ চিনতে পারবেন? ওই পাশেটা লং আইল্যান্ড যদি বলি তাহলে চিনতে পারবেন যে হ্যাঁ লং আইল্যান্ডটা মানুষ চেনে, গুগল ম্যাপেও দেখায়। এই হুদি টিকরিটা কোনো ম্যাপে দেখাবে না, কারণ এইগুলি হচ্ছে লোকাল নাম এখানে। ওই পাশে লাল টিকরি, তার ওই পাশে 3 টিকরি, ওই যে ঝিঙ্গা টিকরি। তো এমন সব টিকরি বলতে পাহাড় বোঝায়। তো এইখানের লোকাল যত ফিশারম্যানরা আছে তারা যে নাম দিয়েছে সেই নামেই কিন্তু পরিচিত। তো লোকেশন আর জায়গার নাম বললে চিনবেন না, তার জন্যই বলি না। হ্যাঁ, এবার যদি কেউ জানতে চান যে ওই পাশে ওইটা লং আইল্যান্ড, তাহলে একটু ধারণা করে নিতে পারেন যে আশপাশের আইল্যান্ডেই আমরা আছি, আশপাশের যে মানে লং আইল্যান্ডের পাশাপাশি। আর ওই একটু গেছিলাম লালাজি মানুষটা চেনে, কারণ লালাজির পাশে একটা বিচ আছে যেটায় মানুষ ঘুরতে আসে, টুরিস্টও ঘুরতে আসে। তো যেই সব জায়গা মানুষ চেনে সেই সব জায়গাগুলি বলি। তাপস ভাই মানে হুক করে দিয়েছে। দেখুন আমাদের এই পরের জায়গাটাও কিন্তু কাজ হয়েছে, কিন্তু এই জায়গাটা একটু ছোট ছোট মাছ হবে। আমরা আগে যে সব জায়গায় ছিলাম ওইখানে একটু বড় সাইজের মাছ হয়, নৌকাগুলি এখন ওইখানেই আছে। জলের স্পিড কমতেছে না আস্তে আস্তে, এখন একটু মাছের সাইজ ছোট ছোট হবে। আবার জলে যদি ভাটি লাগবে তখন আবার হবে। তো ভাটা অবধি আমরা বসবো না, কারণ একটু পর রোদে এখনই যা তেজ হচ্ছে,
একটু পরে নৌকায় আর দাঁড়ানো যাবে না। ওই চুলের কালার মুখের কালার সেম চুলের কালার পুটি কয়টা? দুইটা? বাবা একসঙ্গে দুটো পুটি, অন্য পুঁটি। অন্য পুটি। তো ঠিক আছে বন্ধুরা, আশা করি যে যারা জিজ্ঞেস করেন যে ডেটটা মেনশন করার কথা কেন করি না সেটা বুঝতে পারছেন। আর জায়গার নাম বললে চিনবেন না, যেসব জায়গা চেনার মতো জায়গা সেসব জায়গা বলবো। আর জায়গার নাম বলতে পারে বেশিরভাগ আন্দামানের মানুষই। তো আন্দামানের মানুষ আমাদের এখানে লোকাল নামগুলি হয়তো আপনি পোর্ট ব্লেয়ারে থাকেন জানবেন না, কারণ পোর্ট ব্লেয়ারের আশপাশে যত লোকাল জায়গা যেসব জায়গায় মানুষ মাছ ধরে সেসব জায়গায় কিন্তু আমরাও চিনি না। পরেশ ভাই আর একটা মাছ ধরেছে, মোটামুটি 10 মিনিট তো হয়ে গেছে। আমি একটু আগে ভাইদের বলছিলাম যে আমি ক্যামেরাটা অন করে রাখি, যখনই আমি ক্যামেরা অন করি তখনই তোরা মাছ ধরে। আর মাছ অ্যাকচুয়ালি কী হয়, ঝাঁকে ঝাঁকে আসে। যখনই পরেশ ভাইয়ের থেকে খাচ্ছে তখনই কিন্তু তাপস ভাইয়ের থেকেও খাচ্ছে, সেম সাইজের পুঁটি। আর তাছাড়া কিন্তু চুপচাপ বসে থাকতে হচ্ছে। 10 মিনিট 15 মিনিট পর পর এক এক ঝাটকা টান দেয় দুই দিকে, সেম সাইজ যা বললাম, তাগড়া সাইজ। সারা ছোট ছোট দিবি। আর রোদ কি বলবো, রোদ টেম্পার দেওয়া শুরু করেছে। ঘুম দিয়ে উঠছে, একটু ঘুমের নেশা ছিল, এখন আমাকে তো আমি বলছিলাম তাপস ভাইকে আমি ক্যামেরাটা অন করে রাখি, আমি ক্যামেরা অন করলেই মাছটা খায়, অন করলেই একজনের দিকে যদি আর একজনের দিকে খায়। বা একটু আগে যখন দেখছিলেন যে আমি যখন কথা বলছিলাম তখনই কিন্তু মাছটা খেয়েছে, তখন একটা বসেছে না দুটোটায়। তো বলছিলাম 10 মিনিট খাচ্ছিল না, তো বলছিলাম আমি ক্যামেরাটা অন করে রাখি, দেখবি এখনই খাবে। তো বন্ধুরা একটা মাছ আছে, পুঁটি মাছ হবে। তো বড় বড় জাবা ধরার পরে এখন আর পুঁটি মাছে মন ভরছে না। আর রোদ ভালোই তেজ শুরু হয়েছে, এখন সময় 8:30 পৌনে 9টা হবে। তো এখন আমরা চলে যাবো বাড়ির দিকে। মাছ কতগুলি হলো দেখাচ্ছি, ভাইরা বড়শি তুলছে, পরেশ ভাই মাছটা দেখিয়ে নি, রোদের ধাপে থাকা যাবে না। তো কই মাছ কই, বড়শি একবারে সেট করে তারপরে তুলবে, একটু সময় তো লাগবে। তাপস ভাই ওদিকে তুলছে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। অনেক দিন পরে আজকে মাছ ধরতে আসছি। আর যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু ফলো করতে ভুলবেন না। ফেসবুকে কিছু কিছু শর্টস ভিডিও দেওয়া আছে, তাতে অনেক মানুষের অনেক ধরনের ডাউট আছে। তো হয়তো ফেসবুকে সেই সব ভিডিও ফুল ভিডিও নেই, ছিল প্রথমে কিছু কারণে, কপিরাইটের কারণে, মানে কি এখানে ইউটিউবে যে মিউজিক ইউজ করতাম সেই মিউজিক প্ল্যাটফর্ম দুটো আলাদা, তো ইউটিউব কপিরাইট দিয়েছিল, যার কারণে মোটামুটি 300-এর উপরে ভিডিও ডিলিট করতে হয়েছে। তো সেই ভিডিওগুলি আর স্টকে নেই আমার কাছে। যদি কারোর ডাউট থাকে যারা ফেসবুকে দেখছেন তারা কিন্তু ইউটিউবে এসে সেই ফুল ভিডিওগুলি দেখতে পারেন, ডাউটগুলি অবশ্যই দূর হয়ে যাবে। তো মাছ কই, আর ওই ভিডিওগুলি যদি আমার ফেসবুকে থাকতো তাহলে আমি ঠিক কমেন্টের রিপ্লাইয়ের সঙ্গে ভিডিও লিঙ্কটাও দিয়ে দিতাম যে হ্যাঁ এই ভিডিওটা দেখলে আপনার যে ডাউটটা সেটা ক্লিয়ার হয়ে যাবে। সব থেকে বড় ডাউট হচ্ছে যে আমাদের ওই যে একটা ভেটকি মাছ ধরেছিলাম আমার পরেশ ভাই, সেটা মানে ওইখানে আমি একটা কথা বলেছিলাম যে মাছটা এখনও তাজা। ওটা একটা শর্ট, মানে কি ফেসবুকে যেটা দেওয়া সেটা একটা শর্ট ক্লিপ, মাছটা খালি তোলা অবধি দেখানো। তো মানুষ বলছে মাছটা এখনও তাজা, এখানে কোশ্চেন মার্ক, তার মানে মাছটা কি হয়তো আমরা কিনে নিয়ে আসছি বা অন্য কিছু। তাজা বলতে আমাদের এখানে বোঝায় কি, আমরা তো লাইন বড়শি যেগুলি ফেলে 2-2.5 ঘন্টা ওয়েট করতে হয়। তো ওয়েট করার পরে কী হয়, মাছ হাঁপিয়ে যায়। আর ওই দিন কী হয়েছে, বড়শিটা ফেলে আমরা নৌকা নিয়ে বের হতে পারিনি, তার ভিতরেই মাছটা বেজে গেছিলো। তো তার জন্য বলেছিলাম যে মাছটা এখনও তাজা, এখনও জোর দেয়। এর মানে এই না যে মাছটা এখনও তাজা, কিনে নিয়ে এসেছিলাম বড়শিতে গেঁথে আবার ফেলেছি তাই এখনও জোর দেয়। নর্মালি আমরা যখন লাইনে বড়শিতে মাছ ধরি তখন মাছ হাঁপিয়ে অনেক সময় মারাও যায়, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা। যারা সন্ধ্যার সময় লাইন দেয় তারা মোটামুটি ওর ভোরবেলা তোলে, তো তাতেও অনেক মাছ মারা যায়। তো সেই তাজা বলার মানে কিন্তু আলাদা। এখন আমি যদি বলি এই মাছটা এখনও তাজা, তো মাছটা তো এখনও তাজা। যদি বেঁধে 2 ঘন্টা বড়শিতেই থাকতো তাহলে ও হাঁপিয়ে যেত বা মরে যেত।
তো কথার মানে কিন্তু ওই ছিল। আর লোকে অনেক কিছু বোঝে, আর কিছু কিছু মানুষ তো শুধু উল্টাপাল্টা কমেন্ট করার জন্যই আসে, ওরা ভিডিও দেখতে আসে না। ভিডিওতে কোথায় কি আজে বাজে কথা বলা যাবে সেইগুলি, আর তারা কারা সেগুলির নাম নিলাম না। তাপস ভাই বসে উঠানো হয়ে গেল? হয় দা আরেকটা আছে উঠে বলে। চলো তো চলো মাছগুলি দেখাও। তো রোজ মাছগুলি বাইরে বের করি তারপরে দেখাই। তো বন্ধুরা আজকে আমাদের মাছ দেখাই কতটা। এই যে হচ্ছে আজকে আমাদের মাছ, একদম সব সাদা মাছ। আজকে একেবারে কালা মাছ একদম নেই, সব একদম সাদা সাদা, কালা কালা কিচ্ছু নেই, সাদা সাদা মোটামুটি কালা। জামা মাছেই 4-4.5 কেজি হবে, পুঁটি মাছ আরও 1 কেজি, আর কোকারি আর পাংখাটা মিলে পাংখা মিলিয়ে এই কুকারি আরও 1 কেজি হয়ে যাবে। তো মোটামুটিতে কয় কেজি মাছ হবে? 4 কেজি, 5 কেজি, 6-7 কেজি। 7 কেজি মাছ, লেকিন একটাও কালাতা নেই, সব সাদা সাদা, চোখ কালা। সব কালা, রোদ্দুরে সব কালো হয়ে গেছে। তো আবার বলছি, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা নতুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না, আর যারা ইনস্টাগ্রামে শর্ট দেখতে পারবেন, আর ইনস্টাগ্রামটাকে ফলো করে রাখবেন আমাদের নতুন নতুন ভিডিওর আপডেটের জন্য। তো বন্ধুরা পরের ভিডিওতে আবার দেখা হবে। মজা খুব আইছে শর্ট টাইমের ভিতরে আমাকে আজকে শর্ট টাইমে মোটামুটি আমরা এখানে পৌঁছে গেছি কয়টার সময়? 5টা 5:30টার সময়। 5:30 পরে পরে বলছি। হ্যাঁ 5:30টার দিকে, 5:30 6টার ভিতরে। এখন আবার 9টা হয়নি, 9টার আগে যাচ্ছি। মোটামুটি 3 ঘন্টার ভিতরে ভালোই মাছ হয়েছে। তো যাচ্ছি এবার বাড়ির দিকে। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। ঢেউ শুরু হয়ে গেছে, ঠিকভাবে দাঁড়ানো যাচ্ছে না, একটু পরে তো খেলা শুরু হবে। তো দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।